যখন ওই গেটে গেটে তখন দুজন আরপিএফ কে ডেকেছিল গেটম্যান। সে ওখানে ওই আরপিএফ এরই একজন ছিল, ওনার নাম ছিল অমিত ঘোষ। উনি সাইডে নিয়ে গিয়ে আমাকে বলছে যে কিছু টাকা পয়সা হলে সেটেলমেন্ট করতে। মানে সে 27 তারিখে মাথার উপর আমাদের রেল গেট ফেলে দিচ্ছিল। একদিকে গেটটা ওঠা ছিল আর আরেকদিকের গেটটা হঠাৎ করে ফেলে দিয়েছে। যদি সরে না যেতাম আমি ছিটকে, তাহলে মাথা আরপিএফ এর নাম করে ডেকেছে। আরপিএফ অফিস থেকে এখন বলছে, ব্যারাকপুর আরপিএফ অফিস থেকে বলছে যে ওরা আমাদেরকে ডাকেনি, কিন্তু উইদাউট এনি নোটিস, উইদাউট এনি ডকুমেন্টস আর হার্ড কপি তারা কি করে আমাকে ডেকে সকালবেলা 11টা থেকে এখন বাজে 5টা 15, এতক্ষণ আমাকে বসিয়ে রেখে দিয়েছে। আমার টাকা দিয়ে আমি আমার সম্মান বাঁচাই। এখনো পর্যন্ত যে কেস, আমি কি জন্য টাকা দেবো? আমি কি জন্য টাকা দেবো? ওইখানে যে অফিসার ইনচার্জ আছে সে বলছে বেল দিতে। আমি বেল দিয়ে নেবো? আমাকে একটা তো কেস দেবে, কেসের কোনো কাগজ নেই, কোনো ডকুমেন্টস নেই, আমি কিসের জন্য বেল নেবো? আমাকে লয়ারের সাথে কথা বলে করতে হবে। আমার তো রয়েছে সে গেটম্যান, তাকে তার পায়ে ধরিয়ে আমাকে ক্ষমা চাইয়েছে অযথা, কোনো কারণ নেই, কারণ আমি মেয়ে, তাই জন্য। এটা ওদের জেন্ডার পলিটিক্স চলছে। আর এইখানে ব্যারাকপুর 17 নম্বর রেলগেটে যে গেটম্যান আছে রাজীব মৃধা, সে 27 তারিখে মাথার উপর আমাদের রেলগেট ফেলে দিচ্ছিল। একদিকে গেটটা ওঠা ছিল আর আরেকদিকের গেটটা হঠাৎ করে ফেলে দিয়েছে। যদি সরে না যেতাম আমি ছিটকে, তাহলে মাথাটা আমার ফেটে যেত। তখন ওকে আমরা ক্যালাস বলেছি, ক্যালাস। দিস ইজ নট আ স্ল্যাং, আই থিঙ্ক। ক্যালাস বলার জন্য, সেই জন্য ও তখন ওর প্রচুর লোকজনকে ওখান থেকে ডাকে। ওখানে নেশাগ্রস্ত অবস্থায় ছিল, সেই অবস্থায় অনেক লোককে ডাকে, ডেকে আমাদের সাথে যা খুশি তাই বলে। তখন একটা বচসা হয়, আমরা তখন রাত্রিবেলা ওখান থেকে বেরিয়ে যাই। এবার তারপরে উনি আবার আবার তখন ওখানে যারা এসেছিল সেদিনকে আমাদের সাহায্য করার জন্য, স্থানীয়, ওখানে কয়েকজনকে ডেকে হ্যারাস করে ওদেরকে সরি বলিয়েছে জোর করে। এবার আজকে আমাদেরকে আবার ডাকিয়েছে। কোনো কমপ্লেন বা কিছু দেয়নি, কোনো কমপ্লেন বা কিছু দেয়নি। আরপিএফ এর নাম করে ডেকেছে। আরপিএফ অফিস থেকে এখন বলছে, ব্যারাকপুর আরপিএফ অফিস থেকে বলছে যে ওরা আমাদেরকে ডাকেনি, কিন্তু উইদাউট এনি নোটিস, উইদাউট এনি ডকুমেন্টস আর হার্ড কপি তারা কি করে আমাকে ডেকে সকালবেলা 11টা থেকে এখন বাজে 5টা 15, এতক্ষণ আমাকে বসিয়ে রেখে দিয়েছে। আমার পক্স হয়েছে, আমি পারছি না, তাও আমাকে এখানে বসিয়ে রেখে দিয়েছে। হ্যারাস করছে একটা লেডিকে এইভাবে, জানি না ওরা কিভাবে করছে, উইদাউট এনি ডকুমেন্টস। এখনো আমাকে ওরা বাড়ি যেতে দিচ্ছে না। আর ওদের যে ব্যক্তির জন্য আমাকে এখানে বসিয়ে রেখেছে, কমপ্লেন করেছে বলে, সেই ব্যক্তির কমপ্লেনটা কি আছে সেটাও আমাকে দেখাচ্ছে না। উইদাউট এনি ডকুমেন্টস, উইদাউট এনি ল, উইদাউট এনি অ্যাকশন আমাকে এখানে বসিয়ে রেখেছে। হ্যারাস করছে, কেন করছে আমি জানি না। এখানে ওদের এখন অফিসার ইনচার্জ রয়েছে চন্দন বাবু, চন্দন চন্দন দাস, ওনাদের এখন অফিসার ইনচার্জ রয়েছে উনি। আর ওইখানে এমনিতে যখন ওই গেটে তখন দুজন আরপিএফ কে ডেকেছিল গেটম্যান। সে ওইখানে ওই আরপিএফ এরই একজন ছিল, ওনার নাম ছিল অমিত ঘোষ। উনি সাইডে নিয়ে গিয়ে আমাকে বলছে যে কিছু টাকা পয়সা হলে সেটেলমেন্ট করতে। মানে তাহলে পরে আপনাকে হ্যারাস করবো না আমরা, মানে হ্যারাসমেন্ট যাতে না করে কোনো মেয়েদের। তাহলে মেয়েদের কি কোনো এখানে প্রোটেকশন নেই? একটা তো হয়ে গেল অলরেডি অত বড় ঘটনা, একটা তো অত বড় একটা তো অত বড় হয়ে গেল আরজি করে। তারপরেও কি একটা মেয়েকে যখন তখন তুলে না আরপিও অফিসে বসিয়ে রেখে ওখানের গেটম্যান আমাকে বলছে যে স্টেশন মাস্টারের ভয় দেখাচ্ছে। আমি স্টেশন মাস্টারের লোক, আপনি জানেন এখানে আমার পার্টির লেভেল আছে। আজকে পার্টির লেভেল দেখিয়ে ওরা আমাকে ভয় দেখাচ্ছে, একটা মেয়েকে হ্যারাস করছে। আমি অসুস্থ, আমি পারছি না, আমাকে জল পর্যন্ত খেতে দেওয়া হয়নি এতক্ষণ ধরে। চাইছে ওখানে যে রয়েছে অমিত ঘোষ বলে যে অফিসার রয়েছে, সে সাইডে নিয়ে গিয়ে বলছে ম্যাডাম উল্টো পাল্টা কেস দিয়ে দেবো, আপনি তো জানেন, তাহলে পরে একটুখানি টাকা পয়সা সেটেলমেন্ট করে দিন। কেসের ধমকি দিচ্ছে যাতে টাকা দিয়ে আমি আমার সম্মান বাঁচাই। এখনো পর্যন্ত যে কেস, আমি কি জন্য টাকা দেবো? আমি কি জন্য টাকা দেবো? এখানে যে অফিসার ইনচার্জ আছে সে বলছে বেল দিতে। আমি বেল দিয়ে নেবো? আমাকে একটা তো কেস দেবে, কেসের কোনো কাগজ নেই, কোনো ডকুমেন্টস নেই, আমি কিসের জন্য বেল নেবো? আমাকে তো লয়ারের সাথে কথা বলে করতে হবে। আমার তো ওরা আমার নামও জানে না, দুর্নামে বেনামে তো আমাকে এরকম ভাবে বললে হবে না। আমাকে তো একটা হার্ড কপি দিতে হবে যার এগেনস্টে আমি কিছু একটা করতে পারি। উইদাউট ডকুমেন্টস এরকম আকাশে বাতাসে হয় না তো কিছু। একটা তো আরপিএফ অফিসে আজকে সকালে ডেকেছে, টাইমিং সকালবেলা 11টার সময় ডেকেছে। আমরা 11টার সময় এসেছি। আর আমাকে বলা হয়েছিল যে আরপিএফ অফিসাররা আমাকে ওই 17 নম্বর গেটের কাছে ডেকেছে, যে যে গেটম্যান রয়েছে সে। আর গেটম্যান তাকে তার পায়ে ধরিয়ে আমাকে ক্ষমা চাইয়েছে অযথা, কোনো কারণ নেই, কারণ আমি মেয়ে, তাই জন্য। এটা ওদের জেন্ডার পলিটিক্স চলছে। আর এইখানে যেহেতু ও মেল ইগো স্যাটিসফ্যাকশন করবে, সেই জন্য আমার কাছে সেই ফুটেজও আছে যে আমি ওর পায়ে ধরে ক্ষমা চাইছি। আপনারা বললে আমি সেটাও শেয়ার করে দেবো। আপনার মেডিসিন খাইনি, পক্স হয়েছে, আমি পারছি না, আমাকে বসিয়ে রেখে দিয়েছে উইদাউট এনি রিজন। কোনো হার্ড কপি দিচ্ছে না, কোনো অ্যালিগেশন নেই, কিছু নেই। ওরা বলছে বেল নিতে। বেল নেবো? আমাকে কেসের কাগজ দিক, কেসের তো কোনো কাগজ নেই, আমার নামই জানে না ওরা।
তাহলে পরে আমাকে এতক্ষণ বসিয়ে রেখেছে কেন? চন্দন বাবু কি তাহলে কিছুই বুঝতে পারেন না? উনি কি পড়াশোনা করে ওখানে বসেননি সিটে? ওনার কি রুলস রেগুলেশন জানা নেই? একজন গেটম্যান ৭৭ নম্বর গেটের, সে আমাকে বলছে স্টেশন মাস্টারের লোক আমি, আমার এখানে পলিটিক্যাল র্যাপও আছে। তারা পলিটিক্যাল র্যাপও দেখবে, তার মানে মেয়েরা কি সেফ না? মেয়েরা কি রেল গেটের নিচ থেকে যাবে না? মাথার কাছে গেটটা পড়ে গেছিল, এটা বলাটা কি ভুল হয়ে গেছে আমার? আমি বলছি পড়ে গেছিল, এটা পড়ে যেতেই পারে, রোজ হয় এরকম ইনসিডেন্ট। আপনি ক্ষমা চেয়ে যান। মানে আমাকে দিয়ে ক্ষমা চাওয়ালো, আজকে আমি পায়ে ধরে ক্ষমাও চেয়েছি, ওখানে সবাই ছিল দেখেছে, তাও কিছু না করেও। এটা কি ঠিক জিনিস হচ্ছে? এটা একটা ফান্ডামেন্টাল রাইটস কি আমার নেই? আমি মেয়ে বলে কি যা খুশি করবে আমার সাথে? এটা কি হতে পারে কখনো? আমার সঙ্গে আরো সবাইকে এরকম বসিয়ে রেখে দিয়েছে। স্থানীয় অনেকে যারা যারা এসেছিল সেদিনকে আমাকে বলতে, যেটা ভুল করেছেন আপনি, মাথার উপর গেটটা ফেলে ঠিক করেনি, প্রত্যেককে তারা এখানে বিনা অপরাধে বসিয়ে রেখে দিয়েছে। ওরা ওদের পাওয়ার দেখাচ্ছে, ওদের পজিশন দেখাচ্ছে, এটাকে ছাড়ছে না, বসিয়ে রেখে দিয়েছে। আমাদের একটাই দোষ যে সেদিনকে মাথার উপর যখন গেটটা পড়েছে আমি ওকে ক্যালাস বলেছি। ইজ দিস আ স্ল্যাং? আপনারা বলুন, এটা কি কোনো গালাগাল? ক্যালাস বলাটা? আর উনি যে আমার পুরো বাবা মা গোষ্ঠী উদ্ধার করে দিল গালাগাল দিয়ে, তারপরে ওনার পায়ে ধরে ক্ষমা চাইলো, কারণ উনি ছেলে আমি মেয়ে, আমাকে ওনার পায়ে ধরে থাকতে হবে। একটা মুখ্যমন্ত্রী মেয়ে হওয়ার পরে যদি এগুলো হয় আমাদের এখানে, তাহলে আমি কোথায় কোথায় যাবো? রাস্তায় বেরোবো না আমি? একটা তো আর্জিকল চলছে, এখনো পর্যন্ত কিছু হচ্ছে না, আবার আরেকটা শুরু করে দিয়েছে। কি করতে যাচ্ছে এখন? রাত্রিবেলা ওদের অফিসে আমাদেরকে রেখে দেওয়ার চেষ্টা করছে মেয়েদেরকে, কিছু একটা বাজে কিছু করবে বলে। তাহলে এখনো যদি আপনারা কিছু না বলেন তাহলে আমরা কি করবো? ওরা যদি রাত্রিবেলা এখানে রেখে